বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচিতে মার্কিন সমর্থনের কথা জানিয়েছে। জাতিসংঘের ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ছিলেন দারুণ উচ্ছ্বসিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেছেন, জাতিসংঘে ডক্টর ইউনূসের পদচারণায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছে। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ বা ওই এলাকার সামরিক ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র। সাবেক প্রধানমন্ত্রীর কথা ভিত্তিহীন, যা যুক্তরাষ্ট্র বরাবরই অস্বীকার করে আসছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে অধ্যাপক ইউনূসের যে গ্রহণযোগ্যতা, তাতে এ ধরনের অভ্যর্থনাই তার জন্য স্বাভাবিক বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন। সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে মার্কিন দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, জনগণের গণতন্ত্র রক্ষার্থে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, বিশ্বজুড়ে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা বিশ্ব সুবিধা এনে দিবে বাংলাদেশকে, তারও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় $20 কোটি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার রাতেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, IMF ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিতার সাথে বৈঠক করেন। বৈঠক ছাড়াও সাক্ষাৎ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ বেশ কয়েকজন সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানের সাথে।